উপস্থিত পয়াত পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবার্ষিকী স্মরণে বাৎসরিক ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হাজী নজরুল ইসলাম সাহেব, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাজী আব্দুস সালাম খন্দকার সাহেব, যিনি আজকের মাহফিলের বিশেষ অতিথি হাজী মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, যিনি এতক্ষণ মূল্যবান তাকরিব পেশ করেছেন, আপনাদের মসজিদের সম্মানিত খতিব আমারই বন্ধুবর আল্লামা হজরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ বশির আহমদ ফারুকি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে মোহাব্বতে পড়ি আমিন। আর আলোচনা করেছেন হজরত মাওলানা সালাউদ্দিন সাবিরি সাহেব, আর আলোচনা করেছেন হজরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, আর আলোচনা করেছেন হজরত মাওলানা কারি হুসাইন আল হাবিব সাহেব, এবং মাহফিল পরিচালনার মধ্যে রয়েছেন হাফেজ মোহাম্মদ আব্দুল হান্নান সহ দিগার উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত রয়েছেন আমার বাবার বয়সের, দাদার বয়সের, নানার বয়সের মুরব্বি জাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলাম প্রেমিক আমার ইমানি মুসলমান ভাই বাবারা, পর্দানিশি আমার অবলা সরলা মুমিনা পর্দানিশি মা ও বোনেরা, আমি সকলকে আরেকটিবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া, তারিফ, প্রশংসা, গুণগান আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অতি আদর করে, অতি মায়া করে, অতি দয়া করে আজকের এই আজিমুশান জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তার জন্য সেই মহান মনিবের দরবারে, সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া টান মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আরেকটিবার শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অতি আদর করে, মায়া করে, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, যিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, রাহাতুল আশিকিন, যিনি হলেন শামসুদ্দোহা, বাদরি দুজা, নুরুল হুদা, যে রহমাতাল লিল আলামিনের উম্মত করে যে রব্বে কারিম আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠালেন, তার জন্য আরেকটিবার ইমানি কণ্ঠে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। বাবার আমার, আমি আমার আলোচনার মধ্যে ঢুকার পূর্বে কথা বলতে চাই, শ্রোতা ঠিক, বক্তা ঠিক, কথা কোন ঠিক কিনা? কারণ শ্রোতা যদি গরম হয়, বক্তা আলোচনা একটু হিট হবে, আর আপনারা যদি ঘুমাই যায় কিন্তু আমার এমনি ঘুমোতেও দেখিবে, কথা কয় না। আপনারা সজাগ আছেন তো? যদি সজাগ থাকেন আমার নিয়া থাইকেন, আর ঘুমোতে আমার লইয়া দেখি মেটারে ঘুমাইলেন, মাধ্যে কোনো কাজ নাই, কথা কোন ঠিক কিনা? আপনারা আছেন তো? সকলে জমান আছে তো? প্রিয় মুসলমান ভাইয়েরা, এক ভদ্রলোক গেছে হোটেলে ভাত খাওয়ার জন্য। আমরা যখন জার্নি করি, বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যাই, সিলেট, চট্টগ্রাম যখন প্রোগ্রামে যাই, অনেক সময় আমাদেরকে হোটেলের মধ্যে ভাত খেতে হয়, কথা কোন ঠিক কিনা? তো এক ভদ্রলোক হোটেলের মধ্যে ঢুকছে ভাত খাওয়ার জন্য। তো বলতেছে, মেসিয়ার কি পাক করা আছে? স্যার, গরুর গুস্ত, মুরগ, শিং মাছ, পুঁটি মাছ, বত্তা সব কিছু আছে। তাকদা তো পেটে প্রচুর ক্ষুধা, তো সব কিছু দিছে। আপনারা বলেন, আমরা যখন হোটেলে খাবার খাই সালাদ দেয় না? কথা কয় না, কথা কিন্তু বলতে হবে। সালাদ দেয় না? লেবু দেয় তো, শশা, মরিচ, পেঁয়াজ। ভদ্রলোক দেখলেন নামি দামি হোটেলের মধ্যে প্রবেশ করলেন লাঞ্চ করার জন্য, খাবার জন্য। সকল আয়োজন চমৎকার, যেই মাত্র লেবুতে চিপ দিছে, রস নাই। জোরে কোন কি নাই? আরো জোরে বলেন কি নাই? এই মেসিয়ার এদিকে কি স্যার, এত চমৎকার নামি দামি হোটেলের মধ্যে আসলাম ভাত খাবার জন্য, চমৎকার আয়োজন, কিন্তু লেবুতে চিপ দিলাম, রস নাই, কারণ কি? স্যার সত্যি কথা বলবো। আরে কি সে বল? স্যার, এই লেবুটা আপনার চিপ দেওয়ার আগে আরো 5 জনে চিপ দিছে। কয়জন? কথা বলেন কয়জন?
এক লেবু যদি 5 জনের বা রস থাকবে, তো মাগরিব থেকে এ পর্যন্ত অনেক বক্তা আলোচনা করেছে, আপনাদের গলার রস আছে তো? কথা কয় না, আছে তো? তাই তাকবীর দে, না রে তাকবীর, না 12 বছর বেড়াবে না মনে হয়, আরো জোরে কর না রে তাকবীর। এলাকার নির্বাচন হয় না, ইলেকশন হয় না, এমন স্লোগান দেয়, আমক ভাইয়ের মার্কা কি ফুটবল, গোলাপ। আমার যুবক ভাইয়েরা জুতো সিরালে আসেনি, কথা কেন আসেনি। লাস্ট পর্যায়ে মেম্বার চেয়ারম্যান 1 কাপ চা দেখে টুস বিস্কুট দিয়া কয় ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সবাই যার বাজ্যে গিয়াও এই যে গলাটা ফাড়াইলাম, ফতুয়া দিলাম, এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিছা কথাগুলা কইলাম, জুতাটি ছিললাম, একজন আলিমকে ফতুয়া দিতে পারবে যে আমাদের আমলের মধ্যে একটা সওয়াব হয়েছে? কথা কয়, আপনার কথা বুঝেন না আমার? আপনাদের ডিস্ট্রিক্টের নাম কুমিল্লা, আমার ডিস্ট্রিক্ট কিন্তু কুমিল্লা, আমি কিন্তু রংপুর থেকে আসি নাই, পাবনা থেকে আসি নাই, কথা বুঝেন তো আমার? আপনারা বলেন এখানে যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আপনারা বলেন আমাদের নেকের মধ্যে কি সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন কি হবে? তাহলে আমরা সওয়াবের পক্ষে না গুনার পক্ষে? আমি যখন প্রশ্ন করব জবানের আওয়াজটা বাড়িয়ে উত্তর দেওয়া যাবে তো? সকলে বলি ইনশাআল্লাহ। রাসূল আরবি হাদিসের মধ্যে বলেছেন, আমার কোনো উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ বলে, বাবা কয়বার? জোরে বলতে হবে কয়বার? নবীজি বলেছেন এই জমিন থেকে সামায়ে দুনিয়া প্রথম আসমানের দূরত্ব 550 বছরের রাস্তা। রাসূল আরবি হাদিসের মধ্যে বলেছেন, আমার কোনো উম্মত একবার যদি বলে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ, আল্লাহ এত খুশি হয়ে যায়, খুশি হয়ে 500 বছর রাস্তাটা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, রাসূল আরবি হাদিসের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ এই বাক্যটা লিখতে আরবি 8টা হরফ লাগে। বাবা জোরে বলেন কয়টা হরফ? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। সুবহানাল্লাহ বলেন কয়টা হরফ? আমরা তো শুকরিয়ার কি ফজিলত, কি মর্তবা, কি মর্যাদা, কি পজিশন আমরা জানি না। আমরা খাইলেও কই খাই না, পাইলেও কই পাই না, আমাদের মধ্যে শুকরিয়া নাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ থেকে 1500 বছর পূর্বে আমার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, কাবার রাসূল বললেন, ও আমার উম্মতেরা সাহাবীরা তোমরা শোনো, যে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা আমার উম্মত শুকরিয়াতান শুধুমাত্র একবার রবের প্রশংসা আদায় করবে, মাত্র একবার বলবে আলহামদুলিল্লাহ, আমার রব রব্বে কারিম এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ, যেই বান্দা শুকরিয়াতান আদায় করলো, শুধুমাত্র 8টা হরফ তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহ যখন বলবেন 8টা হরফের তেলাওয়াত হয়ে যায়। ও আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার রাসূল বলেন যে উম্মত শুধুমাত্র একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার কারণে রব্বে কারিম এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা খুলে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাইলে আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন রবের প্রশংসা, আল্লাহর প্রশংসা, আমাদের ইলার প্রশংসা করলে আপনার আমার লস নাকি লাভ? বাবা কথা বলেন, লস নাকি লাভ? আজকে আমরা যারা মাহফিলের মধ্যে আসলাম, আপনারা বলেন আমরা সবাই কি লসের পক্ষে না লাভের পক্ষে? প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবী বলেন উম্মত যদি জানতো শুকরিয়া আদায় করলে, উম্মত যদি জানতো রবের প্রশংসা তারিফ আদায় করলে রব কতটুকু খুশি হয়ে যায়, উম্মত যদি নিজ চোখ দিয়ে দেখতে পাইতো, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন আমার উম্মত প্রতিযোগিতার মধ্যে, লটারির মধ্যে লেগে যাইতো, কে কতবার আলহামদুলিল্লাহ বলতে পারবে, কে কতবার রবের প্রশংসা আদায় করবে। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি,
আমরা যদি রবের প্রশংসা আদায় করি রব বেজার হয় না। বান্দা যখন রবের প্রশংসা আদায় করে রব্বে কারিম খুশি হয়ে যায়। আল্লাহ যদি আপনার আমার প্রতি খুশি হয়ে যায়, আপনার আমার মরণের মধ্যে কোনো ভয় নাই, কবরের মধ্যে কোনো ভয় নাই, হাসর ময়দানে কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আফিয়া মুসলমান ভাই বাবারা, শুকরিয়ার কেমন দাম আগে এটা আমি বলি, আমি আমার আয়াত এবং হাদিসের মধ্যে প্রবেশ করব। ও মুসলমান ভাই বাবারা, যারা আমার সামনে বসে আছেন, আমি যদি একটু লম্বা আলোচনা করি আপনাদের কষ্ট হবে। কথা কোন কষ্ট হবে? আপনারা সবাই থাকবেন তো? কারা চলে যাবেন হাত তুলে দেখাই। সবাই থাকবেন? জোরে বলি মারহাবা। আল্লাহ যেন সবাইকে কবুল করে বলুন আমিন। শুকরিয়ার কেমন দাম এটাকে বুঝে নেন। বনি ইসরায়েল গোত্রের মধ্যে অনেক দিন বৃষ্টি হয় না। জোরে বলেন কি হয় না? কথা বলতে হবে, কি হয় না? বৃষ্টি হয় না। আপনারা বলেন, আপনাদের বুড়িচুং থানা পয়াত জমিনের মধ্যে অনেক ভাই কৃষক যারা আছেন, আপনারা বলেন পানি ছাড়া কোনো কিছু কি করা যায়? বাবা কথা কন, করা যায়? পানির অপর নাম কি? জীবন। বনি ইসরায়েল গোত্রের মধ্যে অনেক দিন বৃষ্টি হয় না। রুদ্রের তাপে মাটি ফেটে যাচ্ছে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য, বান্দাবান্দির জন্য আকাশের মধ্যে একটা সূর্য ফিট করেছেন, যেই সূর্যের দূরত্ব মাটি থেকে 9,30,00,000 মাইল উপর। আল্লাহু আকবার বলেন। কত দূরে? 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য মাটির মধ্যে কিরণ দিচ্ছে, সূর্য মাটির মধ্যে আলো দিচ্ছে। 9,30,00,000 মাইল উপর থেকে যেই সূর্য মাটির মধ্যে কিরণ দিচ্ছে, আলো দিচ্ছে, ওই সূর্যের তাপে চৈত্র মাসের সময় আমাদের জমির মাটিগুলা ফেটে যায়। কথা কন ঠিক কিনা? বাবা কথা বলেন ঠিক কিনা? অনেক দিন বৃষ্টি হয় না। তো আল্লাহর পয়গাম্বর, জলিল কদর পয়গাম্বর হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যাচ্ছেন কুহিতুর পাহাড়ে রবের সাথে কথা বলবে। ব্যাং রাস্তার পাড়ে দাঁড়িয়ে আছেন। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ দান করেছেন, 18,000 মাখলুকাত, 80,000 আলম, সবচাইতে বেশি বৃষ্টি হলে খুশি হয় ব্যাং। কে? কথা বলেন কে? ব্যাং সবচাইতে খুশি হয় খেলাধুলা করে। অনেক দিন বৃষ্টি হয় না। ব্যাংক আল্লাহ তোমার বন্ধু যাচ্ছে, একটু জবানটা খুলে দাও, মনের দুঃখগুলি বলতে চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে ব্যাঙের জবানটা খুলে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আফিয়া মুসলমান ভাই বাবারা, যেই মাত্র রাস্তা দিয়ে আল্লাহর পয়গাম্বর হযরতে মুসা কালিমুল্লাহ যখন যাচ্ছেন, এবার ব্যাং বললে হুজুর আপনি কোথায় যাচ্ছেন? এবার হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, ব্যাং আমি যাচ্ছি কুহিতুর পাহাড়ের মধ্যে আমার রবের সাথে আমি কথাবার্তা বলার জন্য, আমার প্রভুর সাথে আমি কথাবার্তা বলার জন্য। এবার ব্যাং বলেন, হুজুর আপনি দেখেন বনি ইসরাইল গোত্রের মধ্যে আজকে অনেক দিন রহমতের বৃষ্টি হয় না। হুজুর যেহেতু আপনি কুহিতুর পাহাড়ের মধ্যে যাচ্ছেন, আপনি একটু আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ কখন আমাদের বনি ইসরাইল গোত্রের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করবে, নাজিল করবে? আপনি একটু আল্লাহকে প্রশ্ন করবেন। ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নটা আমার আল্লাহকে আমি করব। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, গভীর মনোযোগ। শুকরিয়া আদায় করলে কি হয় ও আমার মুসলমান ভাই বাবারা? যেই মাত্র জলিল কদর পয়গাম্বর হযরতে মুসা কালিমুল্লাহ যেই মাত্র কুহিতুর পাহাড়ের মধ্যে তিনি যখন আগমন করলেন, এবার তিনি বললেন, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, অনেক ইনসান আছে। আল্লাহ পৃথিবীর কোনো মানুষ আমাকে একটা প্রশ্ন করে নাই। তোমার একটা মাখলুকাত যার নাম হলো ব্যাং। ব্যাং আমাকে বলেছে, আল্লাহ অনেক দিন বৃষ্টি হয় না। আল্লাহ আপনি একটু আমাকে বলে দেন, আপনি কখন বনি ইসরাইল গোত্রের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করবেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ও আমার বন্ধু মুসা জলিল কদর পয়গাম্বর, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি ব্যাংদেরকে বলে দিও আমি আল্লাহর সামনে 40 বছর তোমার গোত্রে কোনো বৃষ্টি দেব না। আল্লাহ ঠিক আছে। এই কথা যখন আল্লাহ বললেন, মুসা নবী কথাবার্তা যখন তিনি যখন আবার চলে আসতেছেন, রাস্তার দ্বারে
অশিক্ষিতমান হয়ে বসে আছেন, আল্লাহ কি বলবে শোনার জন্য, মুসা নবী কি বলবে শোনার জন্য। ও আমার প্রিয় মুসলমান ভাই বাবারাম, রাস্তার ধারে সকল ব্যাংকগুলা বসে আছেন, আল্লাহর পয়গাম্বর কি সুসংবাদ দিবে, আল্লাহর পয়গাম্বর কি কথা বলবে শোনার জন্য। এবার যখন ব্যাংকের সামনে যখন মুসা নবী চলে আসলেন, এবার ব্যাংক বলে, হুজুর আল্লাহ কি বলেছেন, কখন আমাদের গুত্তে রহমতের বৃষ্টি নাজিল করবে। এবার মুসা নবীকে, ব্যাংক রে, তোদের নসিবটা, তোদের তকদিরটা খারাপ। আল্লাহ বলেছেন আমার গোত্রের সামনে 40 বছর কোনো বৃষ্টি হবে না। ও আমার প্রিয় মুসলমান ভাই বাবারাম, যেই মাত্র মুসা কালিমুল্লাহ এই কথাটা বললেন, সকল ব্যাংকগুলা, আল্লাহর মাখলুকাত সকল ব্যাংকগুলা একসাথে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে মাটির মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। আফিয়া মুসলমান ভাই বাবারা, এবার ব্যাংক ডাক দি বলে, ও মুসা নবী, ও মুসা নবী, আপনি একজন জলিল কদর পয়গাম্বর। আমার আল্লাহ এই বনি ইসরাইল গোত্রের মধ্যে 70,000 পয়গাম্বর পাঠিয়েছেন, তাদের মধ্যে ক্লাস নাম্বার 1 পয়গাম্বর, জলিল কদর পয়গাম্বর আপনি মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ 70 পারা একটা তাওরাত কিতাব আমার আল্লাহ আপনার উপরে নাজিল করেছে। ও মুসা নবী, আপনি বলেন আপনার আল্লাহ মিথ্যা কথা বলে নাকি আপনি মিথ্যা কথা বলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার আল্লাহ কি মিথ্যা কথা বলে? আপনারা বলেন আল্লাহর নবীরা কি মিথ্যা কথা বলে? আফিয়া মুসলমান ভাই বাবারা, এবার ব্যাংক ডাক দি বললেন, মুসা নবী, ও মুসা নবী, আপনি বলেন আপনার আল্লাহ কি মিথ্যা কথা বলে নাকি আপনি মিথ্যা কথা বলেন? আফিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর পক্ষ হতে দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 কমার বেশি পয়গাম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছেন, তাশরীফ নিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, সবচাইতে তেজস্বী নবী ছিলেন, সবচাইতে গরম নবী ছিলেন, রাগ বেশিওয়ালা নবী ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ। আমার রাসূল আরবি মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা বলেছেন, হযরত মুসা কালিমুল্লাহ এমন একজন পয়গম্বর ছিলেন, মুসা নবী যখন রাগ করতেন, গুসা করতেন, তার মাথার মধ্যে একটা কালো পাগড়ি ছিল। মুসা নবী যখন রাগান্বিত হইতেন, তার কালো পাগড়ি উপর দিয়ে কালো দোয়া বাইর হতো। আফিয়া মুসলমান ভাই বাবারা, এত গরম তাদের সোয়াল একজন নবী ছিলেন মুসা কালিমুল্লাহ, যার দরবারে আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠিয়েছেন। ওরে আজরাইল, আমার বন্ধু মুসা কালিমুল্লাহর দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। ও আজরাইল, তুমি আমার বন্ধু কালিমুল্লাহর রুহটা কবজ করে রুহটা নিয়ে আসো। যেই মাত্র মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীর বাইজাবির মধ্যে চমৎকার ঘটনাটা উল্লেখ রয়েছে, দুররুল মানসুরের মধ্যে চমৎকার কথাটা উল্লেখ রয়েছে। প্রিয় মুসলমান ভাই বাবারা, যেই মাত্র আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠাইলেন মুসা নবীর দরবারে, আজরাইল এসে বলে, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রূহটা নেওয়ার জন্য। যখন এই কথাটা বলছেন, মুসা কালিমুল্লাহ ডান গালের মধ্যে, আজরাইলের ডান গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় মেরেছে, তাফসীর বাইজাবির মধ্যে আসে, থাপ্পড়টা মারার সঙ্গে সঙ্গে আজরাইলের ডান চক্ষুটা মাটির মধ্যে পড়ে যায়। মালাকুল মউত আজরাইল জমিন থেকে আরদু থেকে তার চক্ষুটাকে লইয়া একটা দৌড় মারছে সিদরাতুল মুনতাহার মধ্যে। আল্লাহ, তুমি আমাকে লকব দিয়েছ, আমার নাম আজরাইল, আমার নাম মালাকুল মউত। আল্লাহ, আমার মনে হয় 1 নম্বর আজরাইল মুসা কালিমুল্লাহ। আল্লাহ, আমার মনে হয় 1 নম্বর আজরাইল হচ্ছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ সব দেখিনি, কথা কয় না, দেখিনি। এই যে আজকে আমরা 2024 সালের মধ্যে নভেম্বরের 5 তারিখ, আজকে পবিত্র জুমার দিন, হজ্জে মাসাকিনের দিন, আজকে আমরা যারা মাহফিলের মধ্যে বসে গেলাম, ও আমার প্রয়াতের পূর্বপাড়ার মুসলমান ভাই বাবারা, আপনারা আওয়াজ করে বলুন, আমার আল্লাহ আমাদের সকলকে দেখেনি না? আল্লাহ ইন্ডিয়া ঘুমাইতে আছে, দেখে তো? বলি হুজুর ইন্ডিয়া তো কাছে না, ইন্ডিয়া আল্লাহ ঘুমায়। আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর লুপ লালসা নাই, কথা কোন ঠিক কিনা? আফিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহ সব কিছু দেখে, আপনি আমি সব কিছু দেখতে পাই না। এই যেখানে একটা প্যান্ডেল করা হয়েছে,
এই সামিয়ানার ওই পারের মধ্যে কি হচ্ছে আপনি আমি দেখি না, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষের দেখার ক্ষমতা নাই, একমাত্র কেবলমাত্র সব কিছু দেখার ক্ষমতা। আওয়াজ করে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? যেই মাত্র মুসা নবীকে আল্লাহ আপনি আমাকে লকব দিয়েছেন, আপনি আমাকে সার্টিফিকেট দিয়েছেন, আমার নাম আজরাইল, আমার নাম মালাকুল মউত। আল্লাহ আমার মনে হয় এক নাম্বার আজল মুসা কালিমুল্লাহ। আল্লাহ কো আজল কি হয়েছে? আল্লাহ আপনি তো আমাকে পাঠাইলেন মুসা নবীর রূহটা কবজ করার জন্য। আল্লাহ আমি কি দোষ করলাম, আমি কি অপরাধ করলাম, আমি কি বললাম মুসা নবী? আল্লাহ পাঠিয়েছেন আপনার রূহটাকে নেওয়ার জন্য। আল্লাহ ও আমার মালিক, আমি যেই মাত্র বললাম মুসা নবী আল্লাহ পাঠিয়েছেন আপনার রূহটা নেওয়ার জন্য। আল্লাহ এই কথাটা বলতে দেরি তোমার পয়গম্বর তোমার বন্ধু হযরতে মুসা কালিমুল্লাহ আমার ডান গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় মারলো। আল্লাহ যে থাপ্পড়টার কারণে আমার ডান চক্ষুটা মাটির মধ্যে পড়ে যায়। আল্লাহ আমি কি অপরাধ করলাম, আল্লাহ আমি কি দোষ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে আজরাইল তুমি একটা বেয়াদবি করেছো, তুমি একটা দোষ করেছো। একটা বেয়াদবি করার কারণে আমার বন্ধু কালিমুল্লাহ তোমার গান ডালের মধ্যে থাপ্পড় মেরেছে। আল্লাহ আমি কি অপরাধ করলাম? তুমি যখন আমার বন্ধু কালিমুল্লাহর দরবারে গেলা, তুমি যাবার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরে তুমি সালাম দাও নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির হাদিস আসসালামু কাবলাল কালাম, নবীজির হাদিস আসসালামু কাবলাল কালাম। কথাবার্তা বলার পূর্বে আগে সালাম দাও। ও মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন সালাম শব্দের অর্থ কি গজব না রহমত? জোরে বলেন সালাম শব্দের অর্থ কি? আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বললেন ভাই আপনার উপরে আল্লাহ রহমত নাজিল হোক। আপনার ভাই জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। আপনি আপনার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করলেন, আপনার উপর আল্লাহ রহমত নাজিল হোক। আপনার অপর ভাই আপনার জন্য দোয়া করলেন, আপনার উপর আল্লাহ রহমত নাজিল হোক। আপনারা বলেন এর চাইতে ভালো দোয়া আর কিছু আছে নাকি? কথা কোন আছে নাকি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু কালিমুল্লাহ তোমাকে একটা থাপ্পড় মেরেছে আজরাইল। আমার বন্ধুকে তুমি সালাম না দেওয়ার কারণে ও আমার পয়াতের পূর্বপাড়া মুসলমান ভাই বাবারা, বুড়িচুং থানার ভাই বাবারা, আপনারা বলেন যেই নবীকে আজরাইল সালাম না দেওয়ার কারণে ডান গালের মধ্যে থাপ্পড় মেরে ডান চক্ষু মাটির মধ্যে ফেলে দিলেন, ওই জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহকে ব্যাং বলতেছে আপনি মিথ্যা কথা বলেন নাকি আপনার প্রভু মিথ্যা কথা বলে? আপনারা বলেন ওই জায়গার মধ্যে ওই সময়ের মধ্যে মুসা নবী নরম নাকি গরম? আরে কথা কো নাকি? মুসা নবী নরম না গরম? গরম। আপনারা বলেন ব্যাঙের কি থারা বাদন যাইব? ফাড়া দিলে সেরসেরা ফরসব করে দেয়। কথা কয় না, কথা কোন ঠিক নেই? ব্যাঙের থার বাঁধানোর জায়গা আছে, ফাড়া দিলে আইডাওয়াতি বাড়িয়ে দে গিয়া। হ্যাঁ, যেই মাত্র এই কথা বললেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ একটা দৌড় মারলেন কুহিতুর পাহাড়ের মধ্যে। আল্লাহ তুমি তো আমাকে বললাম বনি ইসরায়েল গোত্রের মধ্যে সামনে 40 বছর কোনো বৃষ্টি হবে না। আল্লাহ তুমি কেন রহমতের বৃষ্টি দিলা? আল্লাহ কেন তুমি আমাকে ব্যাংকের সামনে আমাকে লজ্জা দিলে, শরম দিলা? আল্লাহ ব্যাংক কয় আমি মিথ্যা কথা কই না, আমার মাওলা মিথ্যা কথা কয়। আল্লাহ তুমি তো বললা 40 বছর বৃষ্টি দিবা না। আল্লাহ তুমি কেন বৃষ্টি দিলা? তুমি কেন আমাকে লজ্জা দিলা, শর্মিন্দা বানাইলাম? আল্লাহকে কালিমুল্লাহ আগে শুনো, আমি মাওলা কেন বৃষ্টি দিলাম, আমি রব কেন বৃষ্টি দিলাম আগে শোনো। তুমি যেই মাত্র ব্যাংকদেরকে বলেছিলা ব্যাংরে তোদের নসিবটা খারাপ, তোদের ভাগ্যটা খারাপ, আল্লাহ বলেছেন বনি ইসরায়েল গোত্রের মধ্যে সামনে 40 বছর বৃষ্টি হবে না। ও আমার বন্ধু কালিমুল্লাহ তুমি যেই মাত্র ব্যাংকদের কিছু সংবাদটা দিলা, এবার ব্যাংক ডাক দিয়ে বলল আমার আল্লাহ তো এই কথা বলতে পারতেন আমার দুনিয়া যতদিন থাকবে ও কালিমুল্লাহ ততদিন আমি আল্লাহ, আমি তোমার রব ততক্ষণের জন্য, তত দিনের জন্য
বনি ইসরাইল গোত্রের মধ্যে রহমতের বৃষ্টি দিব না। অথচ আমার আল্লাহ এই কথা বলেন নাই। আমার মাওলা একটা নির্দিষ্ট সীমারেখা দিয়েছেন, একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন। 40 বছর শেষ, 40 বছর অতিক্রম হওয়ার পর বনি ইসরাইল গোত্রের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করবি। ও আমার বন্ধু কালিমুল্লাহ, তুমি যেই মাত্র ব্যাংকদের যেই কথা বললা, সকল ব্যাংকগুলো শুকরিয়া তান আলহামদুলিল্লাহ যখন বলল, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। একমাত্র আমার তারই প্রশংসা আদায় করার কারণে আমি রব্বে কারীম 40 বছর অতিক্রম হওয়ার পর যেই বৃষ্টি দিতাম, শুধুমাত্র আমার প্রশংসা করার কারণে, শুধুমাত্র আমার তারিফ আদায় করার কারণে আমি আল্লাহ 40 বছর পরের বৃষ্টি আমি সঙ্গে সঙ্গে নাজির করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ নিজেই বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দার উপর রহমত বরকত বাড়ায়া দেই। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। কি আপনার গোমা ধরছে নাকি? কি গোমা ধরছে না পেটে খিদা লাগছে? এ কথা বললেন, কথা না বলে মনে হচ্ছে কবরস্থানের সামনে কথা কই। কথা কোন ঠিক কিনা? কারণ গুরুস্থানের সামনে তো কথা বলা যায় না। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে 94 নম্বর সূরা ইনশিরাতের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী অসংখ্য হাদিস থেকে একটা হাদিস নিয়েছি আমার প্রিয় নবীর শান সম্পর্কে, আমার প্রিয় নবীর মুজিজা সম্পর্কে। আল্লাহ পাক আমি গোলামকে যেন এই আয়াত হাদিসের নিরিখের মধ্যে কিছু কথা বলে এখান থেকে বিদায় হওয়ার সেই তৌফিক দান করে মোহাব্বতে বলুন আমিন। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা বলেন, আমার নবীকে ইজ্জত সম্মান দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ যদি আপনার আমার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় আর বুরজুং থানার সকল মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনারা বলেন, আল্লাহ যদি ইজ্জত বৃদ্ধি করে দেয় আর বুরজুং থানার সব মানুষ যদি আপনাকে বেজ্জতি করতে চায়, আপনারা বলেন, বুরজুং থানার মানুষ কি আপনাকে বেজ্জতি করতে পারবে? বাবা কথা কোন পারবে? ইজ্জতের চাবি কার হাতে? বেজ্জতির চাবি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিন্দা করতে পারেন। বাবার আমার জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে একটু দুরূদ শরীফ পড়ি আর সামনে একটু সবাই একটু আগে বসি, জায়গা হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আওলানা মুহাম্মদ ওয়া আলা, সবাই সামনে আসেন। সাইয়্যিদিনা আল্লাহ আপনি দয়া করেন, নসিব করেন মদিনায়, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা শাহিন ভাই চা খাবেন নি? মুহাম্মাদ মাওলানা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চেয়ে অধিক সুন্দর মোর নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারেন, কথা কোন ঠিক কিনা? আবার আমার নবীও কিন্তু মৃত্যু ব্যক্তিকে জিন্দা করেছেন। আবার আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু মৃত্যু ব্যক্তিকে জিন্দা করেছেন, কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহ মৃত্যু ব্যক্তি জিন্দা করেন, রসুলও করেছেন, ওলিও করেছেন। আল্লাহর বেলায় হবে কুদরত, যেরকম কি হবে কুদরত, নবীর বেলা হবে মুজিজা, নবীর বেলা কি হবে মুজিজা, অলির বেলা হবে কেরামত, কি হবে কেরামত। আমরা কুদরত, মুজিজা, কেরামত বিশ্বাস করি কি করি না? জোরে বলেন করি কি করি না?
এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ মুজিজা দান করেছেন। কোন নবীকে একটা মুজিজা দান করেছেন, কোন নবীকে 2টা দান করেছেন, কোন নবীকে 7টা দান করেছেন। আর আমার হুজুর, আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে মক্কা এবং মদিনার জমিনে 3500 মুজিজা দেখিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর কাছে আসছে 3 বার, 7 বার, 10 বার। আমার আপনার নবীর কাছে আসছে 24,000 বার। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যত আলমের জন্য রব, আমার বন্ধু হাবিবুল্লাহ তত আলমের জন্য রহমত, রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কিন্তু আদম নবীকে রহমাতাল লিল আলামিন বলে নাই, আমার আল্লাহ কিন্তু মুসা নবীকে রহমাতাল লিল আলামিন বলে নাই। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার আল্লাহ আমার নবীকে একটা কিতাব দান করেছেন, যার নাম হলো কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীম কিন্তু শ্রেষ্ঠ, কারণ আমার রাসূল আরবি দুনিয়ার মধ্যে আসার পূর্বে যত নবী এবং রাসূল ছিল, এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে 103 খানা কিতাব ছিল। বড় বড় কিতাব ছিল 4টা, আর সহিফা ছিল 100টা। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টা হলো বড় কিতাব, আর 100টাকে সহিফা বলা হয়। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ যখন আমার নবীর উপরে যেই মাত্র কোরআনুল কারীম নাজিল করলেন, আমার আল্লাহ যেই মাত্র নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করলেন, তখন কিন্তু জবুর কিতাবের বিধিবিধান বন্ধ হয়ে গেল, ইনজিল কিতাবের বিধিবিধান বন্ধ হয়ে গেল। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, 100টা সহিফার বিধিবিধান বন্ধ হয়ে গেল। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, বর্তমানে অল বিশ্বের মধ্যে ইনজিল কিতাবের বিধিবিধান নাই। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, বর্তমানে বিশ্বের মধ্যে জবুর কিতাবের বিধিবিধান নাই। আপনারা বলেন, বর্তমানে শুধু নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়া যতদিন থাকবে, আপনারা বলেন কোরআনুল কারীমের বিধিবিধান থাকবে কিনা? আরে কথা কয় না, থাকবে কিনা? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীকে আমার আল্লাহ যে কিতাব দান করেছেন, যার নাম হলো কোরআনুল কারীম, ওই কোরআনুল কারীমও শ্রেষ্ঠ। আমার রাসূলকে আল্লাহ যে উম্মত দান করেছেন, আমার আল্লাহ যে রাসূলকে উম্মত দান করেছেন, ওই উম্মত কিন্তু শ্রেষ্ঠ। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ বলেছেন, আমি যত আলমের জন্য রব, আমার বন্ধু তত আলমের জন্য রহমত। আমি আল্লাহ যত আলমের জন্য রব, আমার বন্ধু তত আলমের জন্য রহমত, রহমাতাল লিল আলামিন। অপ্রিয় মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ, আমরা যখন ঘুমিয়ে যাই, ও আমার মুসলমান ভাই বাবারা, আমরা ঘুমের ঘরে আমরা অনেক কিছু স্বপ্ন দেখতে পাই। মা কবরের মধ্যে ঘুমিয়ে আছে 40 বছর, বাবা কবরের মধ্যে ঘুমিয়ে আছে 40 বছর। অনেক সময় আমরা ঘুমের মধ্যে আমাদের মাকে, আমাদের বাবাকে, আমাদের দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, মাঝে মাঝে আমরা ঘুমের ঘরে অনেকে স্বপ্নে দেখি কি দেখি না? বাবা কথা বলতে হবে, দেখি কি দেখি না? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, ঘুমের ঘরের মধ্যে যদি আপনি পৃথিবীর কোনো মানুষকে দেখেন, এমপি দেখেন, মন্ত্রী দেখেন, প্রেসিডেন্ট দেখেন, বাদশা দেখেন, আপনি যাকে দেখেন না কেন, কিন্তু আপনার জন্য, আমার জন্য দুজকের আগুন কিন্তু হারাম হবে না। কথা কোন ঠিক কিনা? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমরা কামেল ক্লাসের মধ্যে, মাস্টার্সের মধ্যে সুনানি তিরমিজি শরীফ পড়েছি। ওই সুনানি তিরমিজি শরীফের মধ্যে 3574 নম্বর হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস কেন রওয়ায়াত করেছেন, তিনি বলেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা তামাসসু নারু মুসলিমান রাআনি, ওই মুসলমানকে দুজকের আগুন স্পর্শ করবে না যে মুসলমান রাআনি, আমি রাসূলকে দেখবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, সুনানে সিয়াসিত্তান অন্যতম কিতাব কামেল ক্লাসের ফার্স্ট ইয়ারের মধ্যে পড়ানো হয়। আমার রাসূল বলেছেন, লা তামাসসুন নারু মুসলিমান রানি, ওই মুসলমানকে দুজকের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমাকে দেখবে। আওরা আমান রানি, যেই মুসলমান আমি রাসূলকে দেখেছে, ওই মুসলমানকেও যে দেখবে, তাকে পর্যন্ত দুজকের আগুন স্পর্শ করবে না।
আফিয়া মুসলমান ভাই বাবারাম, বুখারীর হাদিস, বুখারী হাদিসের মধ্যে আমার নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর হাবিব বলে, ওরে আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে উম্মত আমাকে স্বপ্ন যুগে দেখলা সে উম্মত যেন আমাকে বাস্তবে দেখলা, কেন না ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। ওরে আমার উম্মত তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, ইবলিস শয়তান তাম পৃথিবীর মানুষের সুরত ধরতে পারে। ওরে আমার উম্মত তোমরা জেনে রাখো, শুনে রাখো, ইবলিস শয়তান তাম পৃথিবীর মানুষের রূপ ধরতে পারে। ওরে আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ইবলিস শয়তান রহমাতাল লিল আলামিনের সুরত মুবারক ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। সবাই ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন। তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। জোরে বলুন মারহাবা। আফিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীজির সুরত মুবারক ইবলিস শয়তান ধরতে পারে না, কিন্তু ইবলিস শয়তান আপনার যেই মা কবরের মধ্যে আজকে 40 বছর ঘুমাচ্ছে, যেই বাবা কবরের মধ্যে 50 বছর ঘুমাচ্ছে, ইবলিস শয়তান ওই বাবার সুরত ধরে, রূপ ধরে। আর ইবলিস শয়তান আপনাকে আমাকে ঘুমার ঘরে দেখা দিতে পারবে, ডাক দিতে পারবে। ওই স্বপ্নে পাওয়ার ক্ষমতা শয়তানকে দিয়েছেন কে? কিন্তু আমার রাসূল বললেন, ওই ইবলিস শয়তান আমি রাসূল আরবির সুরত ধরতে পারে না। আফিয়া মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। যেই নবীর চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, ওই রাসূল যখন মক্কা নগর আগমন করলেন, রাসূল আরবি আইয়ামে জাহিলিয়া যুগের মধ্যে আগমন করলেন, যেই যুগের মধ্যে মানুষ হানাহানি করত, যেই যুগের মধ্যে মানুষ জানা করত, যেই যুগের মধ্যে মানুষ ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবীকে আল্লাহ যখন মক্কা নগরের মধ্যে পাঠাইলেন,
দিলেন। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবী যখন ইসলামের খেদমত করতে লাগলেন, আমার নবী যখন দ্বীনের খেদমত করতে লাগলেন, অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আপন চাচা আবু জেহেল সহ্য করতে পারে নাই। আপন চাচা আবু জেহেল বারংবার আমার রাসূলকে মারার জন্য অনেক চক্রান্ত করেছেন। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, দেখবেন সমাজের মধ্যে যেই মানুষটা, যেই মেম্বার, যে চেয়ারম্যান, যে সর্দার, সব দেখবেন সঠিক বিচার করে, ঘুষ খায় না। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন ওই মেম্বার, চেয়ারম্যান, সর্দারের পেছনে ইবলিস শয়তান কম লাগে না বেশি লাগে? আরে কথা না, কি লাগে? যেই লোকটার সামনে একটা অন্যায় দেখলে প্রতিবাদ করে, যেই লোকটা অন্যায় দেখলে প্রতিবাদ করে, ওই লোকটার শত্রু এলাকার মধ্যে কম নাকি বেশি? আর যে বাড়া যেই পেলাম এই পেলে ফাতলা ধরে, যেটি মুনাফিক, এটি শত্রু নাই। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কা নগরে, বাক্কা শহরে রাসূল যখন দ্বীনের খেদমত দিচ্ছেন, অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমার রাসূলকে মারার জন্য, আল্লাহর হাবিবকে মারার জন্য আবু জেহেল অনেক চক্রান্ত করলেন। যাকে আমার রাসূলকে মারার জন্য পাঠায়, ওই বেঈমান মুনাফিকটা যেই মাত্র দুইটা দাহিরি চক্ষু দিয়ে আমার রাসূলকে দেখতে পায়, ওই মুনাফিকটা কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আমার নবীর পক্ষে চলে যায়। আবিয়া মুসলমান ভাই বাবারা, আবু জেহেল তার জীবনে, তার লাইফে যতবার আমার রাসূলকে মারার জন্য, আমার হুজুরকে মারার জন্য যতগুলা কাফের পাঠিয়েছেন, প্রত্যেকটা কাফের আমার নবীর সুন্দর চেহারা আনোয়ার মোবারক দেখে সঙ্গে সঙ্গে কাফেরটা কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে আমার নবীর পক্ষে চলে যায়। আবিয়া মুসলমান ভাই বাবারা, একদিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একজন কাফেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার ভাতিজা আব্দুল্লাহ বিন মুহাম্মদকে বিষ পান করিয়ে মারতে পারবে? তোমাদের মধ্যে কে আছো আমার ভাতিজাকে বিষ পান করিয়ে মারতে পারবে? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, এই কথা বলার পর হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, রাসূল পাকের আপন চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিসটা রিওয়ায়াত করেন, মুসলিম শরীফের হাদিস। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, যেই মাত্র আবু জেহেল বললেন কি আছো আমার ভাতিজারে বিষ পান করে মারতে পারবে, একটা কাফের বাচ্চা দাঁড়িয়ে গেলেন, যার নাম হলো সুরাকা। ওই সুরাকা বেঈমানের বাচ্চা বলল, আবু জেহেল, আমি মোহাম্মদকে আমার ঘরের মধ্যে দাওয়াত দিয়া আমি বকরি জবাই করব, বকরি জবাই করে দাওয়াত দিয়া বকরির মধ্যে বিষ মিশ্রিত করে আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব, তার বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আমি ওয়াদা দিলাম, আমার ভাতিজা তুমি মারতে পারলে আমি তোমাকে 100 উট পুরস্কার দেব। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, ওই সুরাকা বেঈমানের বাচ্চা যেই মাত্র আমার রাসূলকে দাওয়াত দিলেন, আমার নবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইহুদি নবী, আমার ঘরের মধ্যে আমি হুজুর আপনাকে দাওয়াত দিলাম, আপনি রাসূল, আপনি আমার দাওয়াতটাকে আপনি গ্রহণ করেন। রাসূল বললেন, ঠিক আছে আমি তোমার দাওয়াত গ্রহণ করি, তবে শোনো, আমি খানায় কাবা থেকে জোহরের নামাজ আদায় করে আমার সাহাবী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমি জোহরের নামাজ পড়ে আমি তোমার ঘরের মধ্যে আগমন করব। ও আমার প্রয়াতের পূর্ব বাড়ার মুসলমান ভাই বাবারা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে সুলতানে মদিনা, সমস্ত নবীদের মাথার মুকুট, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, আমার নবীজি খানায় কাবা থেকে জোহরের নামাজ আদায় করলেন। কোন খানায় কাবা? যেই খানায় কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে যেই মানুষটা খানায় কাবার ভিতরে 1 রাকাত নামাজ পড়বে, আমার রাসূল আরবি হাদিসের মধ্যে বলেছেন যে উম্মত খানায় কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, আমার আল্লাহ আমার ওই উম্মতের আমলের মধ্যে, আল্লাহর বান্দার আমলের মধ্যে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে। রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি আমার মদিনার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ে, আমি রাসূল ঘোষণা দিলাম, আমার কোন উম্মত যদি আমার মদিনার মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ আমার উম্মতের আমলের মধ্যে 50,000 রাকাতের সওয়াব দান করবে। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী,
কাবার কাবা নবী খানায় কাবা থেকে জোহরের নামাজটুকু আদায় করে যেই মাত্র হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই সুরাকা বেঈমানের বাচ্চার বাড়ির মধ্যে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহ রাসূল আরবি যেই মাত্র তার ঘরের মধ্যে তাশরিফ আনলেন, রাসূল আরবি তাশরিফ নেওয়ার পর ওই সুরাকা বেঈমানের বাচ্চা আমার নবীর সামনে ওই বিষ মিশ্রিত আলা বকরিটা দিলেন আর কতগুলা রুটি দিলেন। আল্লাহ রাসূল একটা রুটির মাথা ছিঁড়ে বললেন বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ। আপনারা বলেন রাসূল আরবি শিক্ষা দিয়েছেন খাবার খাওয়ার পূর্বে তোমরা খাবারের দোয়া পড়ো বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ। আপনারা বলেন আমরা যখন খাবার গ্রহণ করি আমরা কি দোয়াটা পড়ি? কথা কয় পড়ি না? না, সবাই কিন্তু পড়ে না, সবাই কিন্তু পড়ে না। প্রিয় মুসলমান ভাই বাবারা, আগের দিনের মাসকুলের ডাল রানলে এক গরো রানলে পুরা গরো গেরান গেছে। কথা কয় না, কথা কয় না, কথা বুঝেন না আমার। এক ঘরের মধ্যে মাসকুলের ডাল রানলে পুরা ঘরের মধ্যে গেরান গেছিনি। কথা কয় না, গেছিনি। এখন প্লেটের মধ্যে লুকমা দেয় নাকের মধ্যে গেরান লাগে না। কথা কয় না, কথা কয় না, লাগেনি না। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, মাসকুলের ডাল আছে ঠিক, আল্লাহর রহমত নাই। জোরে কোন কি নাই? আগের দিনে আমাদের বড় আব্বার আমাদের দাদারা তারা দমদার চালের ভাত খাইছে, আলু ফল্লা সৈয়দনা দিয়ে রান্দা খাইছে, লাল আটার জাউ খাইছে, তাদের গায়ের মধ্যে অনেক শক্তি ছিল। এখন আমরা ফার্মে মুরগা খাই, খাসি খাই, পোলট্রি খাই, আপনার ফাঙ্গাস মাছ খাই, যার মধ্যে শুধু বিষ আর বিষ, কিচ্ছু নাই। আরে কথা কন না ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, আগের দিনে আমাদের বড় আব্বারা মাইক ছাড়া আজান দিছেন, তখন মাইক ছিল না, মাইক ছাড়া আজান দিছেন। মাইক ছাড়া আজান দিল 5 মাইল 7 মাইল আপনার আজানে আওয়াজ গেছে। আগের দিনের আমাদের দাদারা বড় আব্বারা তাহাজ্জুদের নামাজ পড়তেন ঘরের মধ্যে বইসা। আগের দিনে আমাদের দাদিরা, আমাদের চাচি আম্মারা, আমাদের নানিরা ফজরের নামাজ পয়সা ঘরের মধ্যে বইসা কোরআন কারীম তেলাওয়াত করতেন। উঠান বাড়ি ঝাড়ু দিতেন, বুঝ দিতেন, রাস্তাঘাট ঝাড়ু দিতেন, বুঝ দিতেন। এখনকার মা বোনেরা বুঝ দেয়নি। আরে কথা কন্যা দেয়নি। আরে ভাই বুঝ দিব দূরের কথা, এখনকার মা বোনেরা নামাজ পড়ে না। ঘরের মধ্যে আছে টেলিভিশন, আছে অ্যান্ড্রয়েড সেট, মোবাইল ফোন, আছে ওয়াইফাই ল্যান্ড। সারা রাত্র রাতের 11টা 12টার মধ্যে মোবাইলের মধ্যে বিভিন্ন দৃশ্য দেখে 11টা 12টা ঘুমায়, সকাল 8টা 9টা 10টা ঘুম থেকে উঠে। আপনারা বলেন যেই ঘরের নারী নামাজ পড়ে না, খোদা কি কসম ওই ঘরে কোনোদিন কখনো আল্লাহ রহমত আসবে না, আসবে না, আসবে না, আসবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার কি মুসলমান ভাই বাবারা, সব আছে ঠিক, আল্লাহ রহমত নাই। আগের দিনে আমাদের দাদারা যুগের বেলায় ফ্রিজ ভর্তি গুস্ত ছিল না, ফ্রিজ ভর্তি মার ছিল না, দাম ভর্তি চাল ছিল না, গুদাম ভর্তি চাল ছিল না, ওয়ার্ডরোব ভর্তি কাপড় ছিল না। মুসলমান ভাই বাবারা, একবেলা খাবার জোগাড় করে খাইতে কষ্ট হয়েছে, কিন্তু তাদের ঘরের মধ্যে শান্তি ছিল, তাদের ঘরের মধ্যে রহমত ছিল, তাদের ঘরের মধ্যে ঘুমাইলে বিছনার মধ্যে শুইলে ঘুম হইয়া যাইছে। পাটির মধ্যে, আর পাটি তো দূরে কথা, আগের দিনে আমাদের বড় আব্বারা খের বিছাইয়া আপনার চাটির উপরে ঘুমাইছে। ওই খের বিছাইয়া চাটির উপর ঘুমটা নাকি এত মজার ঘুম হইছে, বর্তমানে 1 লাখ টাকা বক্স খাটের মধ্যে ঘুমাইলেও ওই শান্তির ঘুম আসে না। আরে কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, সব আছে ঠিক, কিন্তু শান্তি নাই, রহমত নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন খাবার গ্রহণ করার পূর্বে সর্বপ্রথম পড়বা বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ বলে যদি খাবারটা শুরু করো। রাসূলুল্লাহ বলেছেন যদি অল্প খাবার হয় আল্লাহ খাবারের মধ্যে বরকত দিবে, যদি 2-1 লুকমা খাও তোমার পেটটা ভরে যাবে, আর যদি বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ না বলো মনে মনে খাবার আসবে কিন্তু তার মধ্যে বরকত হবে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার দয়ার নবী যেই মাত্র রুটিটা ছিললেন আর বললেন বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ, আমার নবী ওই বকরি একটা গুস্তের মধ্যে রুটি দিয়া মুখের মধ্যে পবিত্র জবান মুবারকের মধ্যে দিবে, সঙ্গে সঙ্গে ওই বোনা গুস্ত থেকে জবান আসতেছে, আওয়াজ আসতেছে। প্রিয় মুসলমান ভাই বাবারা, এই যে আমরা যখন ভাত খাই, আমরা মুরগের রান খাই, গরু গুস্ত খাই, বকরি খাই, খাইনি? এখন আপনি প্লেটের মধ্যে লইলেন, আপনি মাইকা লুকমা দিচ্ছেন, লুকমা বুঝেননি?
অনেকে লোনা নোনা নোলা কি কয়, কেউ কয় নোলা, কেউ কয় লোকমা, কেউ কয় জুল, কেউ কয় মৌ, কেউ কয় হদ, কেউ কয় স্বাদ, কেউ কয় মজা, কেউ কয় লবণ, কেউ কয় নুন, যেই কদু এই লাও। কথা কন ঠিক কিনা? এক এক দেশের গালি এক এক দেশে বলি, বুঝলেই সারে। কথা কন ঠিক কিনা? আমরা যেই মাত্র খাবার খেতে যখন আমরা বসে যাই, অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আপনি গুস্ত খাচ্ছেন, যেমন আজকে আমি আপনাদের কমিটি এক ঘরের মধ্যে আমি খাবার দাবার করলাম, আমি গুস্ত খাইলাম, এখন আমি লুকমা দিচ্ছি আমার মুখের মধ্যে, এখন গুস্ত যদি হেলালি হুজুর আপনি আমারে খাইয়েন না, আমি জাগা তাহাম। কথা কয় জাগা থাম, কিদা করাম ফ্যাশনের দৌড় বলে কমিটি ভাই কি গুস্ত দিলা, গুস্ত মানুষের মতো কথা কয় না, এটাই আজরে আল্লাহ না জানে। কথা কন ঠিক কিনা? আর যাদের হাড়ের মধ্যে সমস্যা জায়গা চিত্তীয় দেখে বে হয়ে দেখি। কথা কন ঠিক কিনা? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যেই মাত্র লুকমা দিচ্ছেন, মুখের মধ্যে নিচ্ছেন, পবিত্র জবান মুবারকের মধ্যে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বুনাকিত গুস্তর জবানটা খুলে দিলেন। বকরি গুস্ত ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আয়া কায়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে বক্ষণ করবেন না, আপনি আমাকে খাইবেন না। রাসূল বলে কেন? সুরাকা তো আমাকে দাওয়াত দিয়ে আনলো তোমাকে খাবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য গো নবী। আবু জেলে কান পরামর্শ শুনে গো নবী আমার মধ্যে মারাত্মক বিষ মিশ্রিত করে গো নবী, আপনি রাসূল আরবিকে মারার জন্য এই সুরাকা বেঈমানের বাচ্চা আমার মধ্যে বিষ মিশ্রিত করে আপনার সামনে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বক্ষণ করবেন না। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন সুরাকাকে ডাকলেন, সুরাকা, ও সুরাকা আমার সামনে আসো। যেই মাত্র বেঈমানের বাচ্চা আমার নবীর সামনে আসলেন, রাসূল আরাই বললেন, সুরাকা তুমি আমাকে খানায় খাবার মধ্যে দাওয়াত দিয়েছো, রাসূলকে দাওয়াত দিয়েছো। আমি রাসূল হাদিসটা বলেছিলাম, দাওয়াত দেওয়া হচ্ছে আমার নবীর সুন্নত, দাওয়াত গ্রহণ করা আমার নবীর সুন্নত, দাওয়াতের মধ্যে আসা আমি নবীর সুন্নত। বাইহাকি শরীফের হাদিস, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে মহাব্বত করে, আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে তাজিম করে, আমি রাসূল গ্যারান্টি দিলাম, ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ, আমার আল্লাহ আমার ওই উম্মতের আমলের মধ্যে 100 গলা কাটা সাহাবীদের শহীদের সওয়াব দান করবে। আফিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব বললেন, সুরাকা তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি রাসূল দাওয়াত গ্রহণ করেছি, আমি জোহরের নামাজ আদায় করে আমি তোমার ঘরের মধ্যে আগমন করেছি। ওরে সুরাকা তুমি বলো, তুমি কেন এই বকরির মধ্যে বিষ মিশ্রিত করে আমাকে মারার জন্য তুমি আমাকে দাওয়াত দিলা? এবার তিনি বললেন, সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একজন পয়গাম্বর এটা আমার বিশ্বাস হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পয়গাম্বর হন, আজকে বিষ মিশ্রিতওয়ালা বকরি আপনি গ্রহণ করবেন, বক্ষণ করবেন। যদি আপনি সত্যিকার একজন পয়গাম্বর হন, তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি মিথ্যা পয়গাম্বর হন, তাহলে আপনি মারা যাবেন। এইটা যদি আপনি প্রমাণ করতে পারেন, আমি ওয়াদা দিলাম, আমি সুরাকা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার পরিজন এই মুহূর্তে কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে আমরা সবাই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, যেই মাত্র সুরাকা বেঈমানের বাচ্চা আমার নবীর সামনে এই কথাটা বললেন, আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর, আর বিলম্ব নয়, বিলম্ব নয়, আমি রাসূল তোমাকে ওয়াদা দিলাম, আমি রাসূল তোমাকে ঘোষণা দিলাম, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল, খাওয়া শুরু করে দাও। আমি রাসূল খাইতে শুরু করলাম। আল্লাহর হাবিব রুটিটা ছিঁড়ে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে রাসূল আরবি যেই মাত্র বকরির গোশত খাইতে লাগলেন, ওই সুরাকা বেঈমানের বাচ্চা তাকিয়ে দেখলেন আমার নবী খাইতে খাইতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খেতে খেতে 3 ভাগের 2 ভাগ খেয়ে ফেলেছে। আফিয়া মুসলমান ভাই বাবারা, ওই বেঈমান সুরাকা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ও নবী, আর পরীক্ষা লাগবে না গো নবী,
আর পরীক্ষার দরকার নাই গো নবী, এমন বিষ মিশ্রিত আমি করেছি, যে মারাত্মক বিষ আমি মিশ্রিত করেছি গো নবী, যদি কোনো মানুষ একটা টুকরা খায় ওই লোকটার সঙ্গে সঙ্গে মৃত্যুর পথের যাত্রী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বকরির 3 ভাগের 2 ভাগ আপনি ভক্ষণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, বিষ আপনার ক্ষতি আক্রমণ করতে পারে নাই, আপনার সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আর পরীক্ষার দরকার নাই গো নবী, আপনি আমাকে এই মুহূর্তে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। নবী আমার জান রে জান, আমার পানের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান, নবী আমার জান রে জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচাল। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। জোরে বলুন মারহাবা। ভাইয়ার আমার জায়গা হচ্ছে না, সব একটু মেহেরবানি করে, একটু কষ্ট করে, একটু সামনের দিকে আগায়, জায়গা হচ্ছে না, আর একটু মহাব্বত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি উলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আপনি দয়া করেন, নসিব করেন মদিনা, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা, সবার সামনে আসেন, এই যে অনেক জায়গায় এদিকে আছে বা অনেক লোক দাঁড়ায় আছে, সামনে আসেন। মুহাম্মাদ ওয়ালা, এই যে এদিকে তো আছে, আগে যে এদিকে আছে। মাওলানা কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন মারহাবা। নবীর হায়াতের মালিক কে? দেখবেন এমন অনেক লোক বাংলার জমিনে আছে, তিনতলা থেকে ফইরা কিচ্ছু হয় না, আছে নাকি নাই?
আবার এমন রেকর্ড আছে গড়ে ফইরা থেকে ফইরা কমর ফাবাঙ্গা দিকে আসেনি, কথা কেন আসেনি? আসলে আপনার আমার হায়াতের মালিক কি? আমার নবীর হায়াতের মালিক কি? প্রিয় মুসলমান, রসুল কেমন, আমরা কেমন নবী পাইলাম? প্রিয় মুসলমান বাড়া গভীর মনোযোগ। নবীজির শান, নবীজির মৌজেদা, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা যিনি যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে রাসূলের হুজরা শরীফের মধ্যে যিনি আগমন করেছিলেন, রাসূলের একজন সাহাবী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে আমার প্রিয় নবীর হুজরা মুবারকের মধ্যে আগমন করলেন পানি পান করার জন্য। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আমার হুজুরের হুজরা মধ্যে আগমন করলেন, আগমন করে দেখলেন আমার নবী হুজরা শরীফের মধ্যে একটা পাত্র থেকে মেশক আম্বরের জাফরানে ঘ্রাণ বাহির হচ্ছে। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা এটাকে পানি মনে করে, শরবত মনে করে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা এইটাকে পান করে ফেললেন। রাসূল কিছুক্ষণ পর তার পবিত্র হুজরা মুবারকের মধ্যে আগমন করে বললেন, সাহাবীরা রে, এই পাত্রটা কোথায়? পাত্রটা শুকনা কেন? এই পাত্রের মধ্যে আমি দয়াল নবীজির প্রসাব মুবারক ছিল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই, বাবার একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। মনে করেন যে এটা একটা গ্লাস, আমার সামনে দুইটা গ্লাস আনা হলো, একটার মধ্যে পানি, একটার মধ্যে প্রস্রাব। আমি যখন আমার মুখের মধ্যে নিব পান করার জন্য, ও প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নাক আপনার নাক আপনাকে সিংলাম দিবে, এইটা প্রস্রাব এইটার পানি হুঁশিয়ার করে দিবে নাক, এইটা প্রস্রাব এইটা পানি এইটা শরবত। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহ আপনাকে আমাকে এমন একটা মিশিং দিছেন যার নাম হলো নাক। আপনার বলেন আমরা যত ধরনের খাবার খাই গ্রাম দেয় কে? আরে বাবা কথা কন কে? প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল যখন বললেন এই পাত্র শুকনা কেন, এই পাত্রের মধ্যে আমার প্রস্রাব মোবারক ছিল, প্রস্রাবটা কোথায়? প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া গো নবী ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে গো নবী আমি অনেক শরবত পান করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা গো নবী এত চমৎকার সুস্বাদু মজার শরবত আমি উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন পান করি নাই। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবী তখন বললেন, ওরে আমার সাহাবী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা যেই পেটের মধ্যে আমি রহমাতাল লিল আলামিনের প্রস্রাব প্রবেশ করেছে, আমি রাসূল ভবিষ্যৎবাণী করে গেলাম এই পেটের জন্য দেহের জন্য দুজকের আগুন স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, বিজ্ঞান বলে বর্তমান তো সায়েন্সের যুগ, বিজ্ঞান বলে যদি কোনো মানুষের প্রস্রাব পান করে, বিজ্ঞান বলে 24 ঘন্টার মধ্যে মানুষটা মেন্টাল হয়ে যাবে। বিজ্ঞান বলে যদি কোনো মানুষের প্রস্রাব পান করে 24 ঘন্টার মধ্যে মানুষটা পাগল মাতাল হয়ে যাবে। আর হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের প্রস্রাব পান করেছেন, রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন উম্মে আইমান রে যেই পেটের মধ্যে আমার প্রস্রাব প্রবেশ করেছে আমি রাসূল গ্যারান্টি দিলাম ওই গায়ের জন্য দুজকের আগুন স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিবে। প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যখন তায়েফের ময়দানের মধ্যে গেলেন, আমার হুজুর যখন তায়েফের ময়দানের মধ্যে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের খেদমত করার জন্য, ও মুসলমান ভাই বাবারা, তায়েফের মানুষেরা আমার রাসূলকে রক্তাক্ত করতে 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 আমার প্রিয় নবীর 2টা দন্তন মোবারক শহীদ করে দিলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা,
উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দুইটা দাঁত মোবারক শহীদ করে দিলেন। আল্লাহর হাবিব পড়ে যাচ্ছেন, আল্লাহকে জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি কোথায়? আমার বন্ধু পাথরের মধ্যে পড়ে যাচ্ছে। ওরে জিব্রাইল, তোমার দুইটা হাতের মধ্যে আমার বন্ধুকে উঠায়া নাও। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো দেখেন না আপনার বন্ধু আমার কুলের মধ্যে আছে, আপনার বন্ধু পাথরের মধ্যে পড়বে না। জিব্রাইল আমিন আমার রাসূলকে উহুদের ময়দানে তার দুইটা হাতের মধ্যে নিলেন। রাসূল আরবি দুইটা দন্ত মোবারক দুনিয়ার জমিন থেকে পড়ে, দাঁত থেকে পড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেল, রক্ত পড়তে শুরু করলো। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় নবী রক্তগুলা তার হাতের মধ্যে নিচ্ছে। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, ওই বেঈমানের বাচ্চারা যেই মাত্র উহুদের ময়দানে আমার নবীজির ডান পাশের উপরের জামির দুইটা দাঁত মোবারক যেই মাত্র পাথর মেরে যখন শহীদ করে দিল, দুইটা দাঁত মোবারক যখন জমিনের মধ্যে পড়ে গেল, আমার হুজুরের পবিত্র জবান মোবারক দিয়ে বেয়ে বেয়ে রক্তের ফোঁটাগুলি মাটির মধ্যে পড়তে লাগলো। আমি হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আমার দুইটা হাত পাতলাম, রাসূল আরবি রক্ত মুবারকগুলা আমি হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আমার হাতের মধ্যে নিলাম। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উহুদের জমিনের মধ্যে আমার হাতের মধ্যে আমি যেই মাত্র প্রিয় রাসূল আরবি রক্ত মুবারকগুলা নিলাম, আমি চিন্তায় পড়ে গেলাম, এই রক্তগুলা তো আমার হুজুরের রক্ত মুবারক, যদি মাটির মধ্যে ফেলে দেই মানুষ পাড়া দিবে, হুজুরের অসম্মানে হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আমি একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি হুজুরের রক্ত মুবারকগুলা কোথায় রাখবো, আমি কোথায় ফেলবো, কোথায় রাখবো, চিন্তা করতে 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 হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, আমি চিন্তা করতে করতে আমার হুজুর রক্ত মুবারকগুলা আমি পান করে ফেললাম। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বাবারা, দুনিয়ার জমিনে কোনো মানুষের রক্ত পান করতে পারবে না, ঠিক কি না? পৃথিবীর কোনো মানুষের রক্ত পান করতে পারবে না। মানুষের রক্ত পান করা হারাম, মানুষের প্রস্রাব পান করা হারাম। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা রক্তটা যখন পান করে ফেললেন, অনেকক্ষণ পর আমার রাসূল আরবির জ্ঞান যখন ফিরে আসলো, রাসূল দেখলেন জিবরাইল আমিন তার কুদরতি হাতের মধ্যে রাসূলকে বসে রাখলেন। আর দেখলেন আমার রাসূল দেখলেন তার উপরে জামি মুবারকের ডান পাশের উপরে জামি মুবারকের দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, আর রক্তগুলা পড়তে লাগলো। প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আমার দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেল, রক্তগুলা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলো আমি মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আমি কুশ করে আমার হাতের মধ্যে নিয়েছিলাম। নবী গো, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি আমার হুজুর রক্তগুলো আমি কোথায় রাখবো, কোথায় ফেলবো, আমি নিরাপদ কোনো জায়গা পাইলাম না। আমি চিন্তা করতে করতে চিন্তা করলাম, যদি নিরাপদ জায়গার মধ্যে রাখতে হয়, আমার পেটটা সবচাইতে বড় নিরাপদ, আমার পেটের চাইতে নিরাপদের জায়গা দুনিয়ার মধ্যে আমি আর কোনো কিছু দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, এইটা চিন্তা ভাবনা করে আমি হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা এইটা চিন্তা ভাবনা করে গে নবী, আমি আপনার পবিত্র রক্ত মুবারক পান করে ফেললাম। রাসূল আরবি ভবিষ্যৎবাণী দিলেন, ওরে আমার সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা যেই পেটের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে, ওই পেটের জন্য, বডির জন্য 7 জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। আল্লাহু আকবার বলেন। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, বলেন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বলুন পাপের ক্ষমা পাওয়া যায়।
দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় বলেন মায়ার আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলুন পাপের ক্ষমা পাওয়া যায় উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায় তাই তো এমন বারে বারে নবীর গুণ গায় উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায় তাই তো এমন বারে বারে নবীর গুণ গায় নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায় নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলুন পাপের ক্ষমা পাওয়া যায় দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় বলেন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলুন পাপের ক্ষমা পাওয়া যায় হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায় হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায় নবীর গোলামিতে পাই কোনো চিন্তা নাই নবীর গোলামিতে পাই কোনো চিন্তা নাই পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলুন পাপের ক্ষমা পাওয়া যায় দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় বলুন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলুন পাপের ক্ষমা পাওয়া যায় জোরে বলুন মারহাবা।